সেনাপতি, কামান দেখে রূপনারায়ণগড়ের রাজাকে জানান দাও যুদ্ধ আসন্ন এবং তার পরাজয় নিশ্চিত। না হে বন্ধু, রূপনারায়ণগড়ের উপর এই আক্রমণ মানে আমাদের আত্মসম্মানে আঘাত। রাজপুত্র আর মন্ত্রীপুত্র হয়ে আমরা কি শুধু বসেই থাকবো? আমিও সেই কথাই ভাবছিলাম রাজপুত্র। রাজ্যের হিতে আমরা যোগ্য উত্তরসূরি হয়ে হাতে অস্ত্র তুলে নিই। ধৃষ্টতা মাফ করবেন মহারাজ, কিন্তু ওদের অস্ত্রবল আর সৈন্য সংখ্যা আমাদের দ্বিগুণ। শান্তি চুক্তির আর কি কোনো উপায় নেই মন্ত্রী? বেশ, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমি তৈরি পিতা, রাজ্যের জন্য গৌরবের প্রাণ দিতে প্রস্তুত আমি। আপনি চিন্তা করবেন না রাজাধিরাজ, আমি এই রাজ্যের মন্ত্রীর পুত্র। রূপনারায়ণগড়ের সম্মান অক্ষুণ্ণ রাখবো আমরা। তোমরা কি পাগল হলে নাকি? যুদ্ধ আর রাজনীতি কখনো হঠকারিতার পথে চালিত হয় না। যুদ্ধের জন্য চাই নিখাদ বুদ্ধি, তীক্ষ্ণ বাস্তববোধ আর সেন দৃষ্টি। তোমরা দুজন যুদ্ধের জন্য প্রস্তুত নও এখনো। কিন্তু পিতা, রাজপুত্র হয়ে আমার তো দায়িত্ব আছে এই রাজ্যের প্রতি। আরো বড় গুরুদায়িত্ব পালন করতে হবে তোমাদের। এই রাজ্য থেকে 7 ক্রোশ দূরে জঙ্গলে রয়েছে মন্দার বাবার কুটির। মন্দার বাবা আমার গুরুজন এবং শুভাকাঙ্ক্ষী। তোমরা সেখানে গিয়ে অস্ত্রবিদ্যা এবং রাজনীতির শিক্ষা নেবে। তারপর শিক্ষা সমাপ্ত হলে আবার দখল নেবে রূপনারায়ণগড়। আমার কথা হয়েছে মন্দার বাবার সাথে। আজ রাতেই তোমরা রওনা দেবে ওদিকে। আর তোমাদের সঙ্গে যাবে প্রহরী পুত্র। হ্যাঁ, প্রহরীর পুত্র কেন? শুনেছি ও যুদ্ধবিদ্যায় পারদর্শী। সুকৌশলে তীরের আক্রমণে ব্যতিব্যস্ত করে রেখেছে শত্রুপক্ষকে। তোমাদের সুরক্ষার জন্য ওর সাথে থাকা জরুরি। আমার সামনে একজন পরিচয়হীন রূপগুণহীন প্রহরী পুত্রের প্রশংসা। ঠিক আছে, একবার আমার যাত্রা শুরু হোক, তারপর দেখাবো কত ধানে কত চাল। কিন্তু বাবা, আমার এতদিনের শিক্ষা সবই তো এই রাজ্যের সেবায় নিজেকে নিয়োজিত করব বলে। রাজ্যের দুর্দিনে রাজ্যের মাটি ছেড়ে চলে যাব? না বাবা, তুমি ভুল ভাবছো। তোমাকে পাঠানো হচ্ছে রাজ্যের প্রয়োজনে আরো বড় অভিপ্রায়ের লক্ষ্যে। তোমার নিষ্ঠা, একাগ্রতা আর জেদে আবার নিশ্চয়ই রূপনারায়ণগড় নিজের হারানো সম্মান ফিরে পাবে। আপনারা গুরুজন, আপনারা যা ঠিক মনে করবেন তাই আমার জন্য বেদ বাক্য। আমি প্রস্তুত। যুদ্ধক্ষেত্রটা একবার দেখে এলে হয় না? অন্তত নদীর পাড়ে কোনো ঘুমন্ত সৈনিক থাকলে তাদের নিকেশ করাটা কঠিন কাজ হবে না? ঠিক বলেছেন, আমিও সে কথাই ভাবছিলাম। যুদ্ধবিরতি চলছে এখন, এই সুযোগ কাজে লাগালে রাজসভায় আমাদের সম্মান বাড়বে। ঠিক আছে বন্ধু। এই প্রহরী পুত্র, নৌকা ঘোরাও এখুনি। আমায় মার্জনা করবেন রাজপুত্র, কিন্তু এই রাতে ওই পারে নৌকা নেওয়া ঠিক হবে না। একবার আমাদের অবস্থান জানতে পারলে কামান দেগে নৌকা ওড়ানো এমন কিছু কঠিন হবে না। আর তার চেয়েও বড় কথা, যুদ্ধবিরতির সময় শত্রুপক্ষকে আক্রমণ ন্যায় বিরুদ্ধ এবং ভীরুতার প্রকাশ। তুই আমাকে শেখাবি কোনটা ন্যায় আর কোনটা অন্যায়? ও আমাদের ভবিষ্যতের রাজা, আর আমি মন্ত্রী। আমরা যা বলবো সেটা না শুনে চললে গর্দান নেব তোর। ঘোরা নৌকো। এই যে এইখান থেকেই আক্রমণ করব আমরা। ওই দেখো, রাতের বেলায় আক্রমণ করতে আসছে ভীরু রূপনারায়ণগড়ের সৈনিক। সবাই তৈরি হও। কি এবার কি করব? ওরা যে কামান আনছে দেখছি রাজপুত্র। ঝাঁপ দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমি যে সাঁতার জানি না। ছি 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 ছি, তোমার জন্য আজ আমার মুখ দেখানোর জোর হইল না। রাজ্যবাসী ভাবছে আমরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বেঁচেছি। আর বেয়াদবি না করে যাও এখান থেকে, আর আমাদের থাকার আর খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, আর আজ থেকে আমরা যা যা বলবো তাই শুনে চলবি। এক পা এদিক ওদিক হলে তোমার বাবার কাজ কেড়ে নিয়ে রাজ্য থেকে বের করে দেব।
আমাদের খাবারের ব্যবস্থা না করে তুই এখানে কি করছিস? আরে হরিণ, যাক আজ রাতে খাবারের ব্যবস্থাটা হয়ে গেল। তবে রে বেটা, ছেড়ে দিলি হরিণটাকে? হ্যাঁ, দেখাচ্ছি মজা। রাজপুত্র হয়ে নীতিজ্ঞান তো তোমার বিন্দু মাত্র হয়নি দেখছি। অর্ধবিদ্যা কিন্তু ভয়ঙ্করী। পশুকে আঘাত করা অপরাধ, তা জানো না? অপরাধ নেবেন না গুরুমশাই, আমি অজান্তেই। তোমাদের দুজনের তুলনায় প্রহরী পুত্রের জ্ঞান তো বেশি দেখছি। চলো সকলে আমার কুটিরে, শিক্ষা শুরু হবে তোমাদের। চলো। সকলেই তো দেখছি প্রহরী পুত্রের প্রশংসা করছে রাজপুত্র। ওর গর্ব খর্ব করে তবেই রাজ্যে ফিরবো আমি। না, আর তো সহ্য করা যাচ্ছে না। মান সম্মান কিছুই আর থাকছে না। শোনো, ওকে সরাসরি আমরা হারাতে পারবো না, কিন্তু ও যদি দাঁড়ানোর শক্তি আর না পায় তাহলেই তো আমরা জিতে যাব। তা কিভাবে সম্ভব? দিনরাত ঘুমোতে না পারলে প্রহরী পুত্র শক্তি পাবে না। ওকে এমন চাপ দিতে হবে যাতে ওর এখানে থাকার ইচ্ছাটাও চলে যায়। পাহারা দেওয়ার নাম করে এসে এখানে ঘুমানো হচ্ছে। আমাদের কিছু হয়ে গেলে রাজ্যের কি হবে? আজ থেকে রাতের বেলায় আমরা শুয়ে পড়লে তুই সারা রাত জেগে আমাদের পাহারা দিবি। আর আমার যুদ্ধ শিক্ষা? প্রহরীপুত্র এত শিক্ষা নিয়ে কি করবে? সিংহদ্বারে পাহারা দেওয়ার জন্য কোনো শিক্ষার দরকার পড়ে না। যাও, যাও গিয়ে পাহারা দাও। প্রহরী পুত্রের আজ আওয়াজ নেই কোনো। আচ্ছা, ঘুমিয়ে পড়লো নাকি? তুমি শুয়ে থাকো, আমি বরং অর্ধেক রাত জেগে দেখি ও পাহারা দিচ্ছে কিনা। ঠিক আছে, বাকি রাত না হয় আমিই পাহারা দেব। আরে ভাগ্যিস উঠে এসেছিলাম, নইলে মানুষ করার এই মন্ত্রটা জানা হতো না। না, এই কথাটা রাজপুত্রকে বলা যাবে না। রাজ্যে ফিরে এই মন্ত্র বলে দেহ গড়ে সবাইকে তাক লাগিয়ে দিতে হবে। তারপর রাজপুত্রকে সরিয়ে আমি হব রূপনারায়ণগড়ের রাজা। মন্ত্রীপুত্র নিশ্চয়ই কঙ্কাল বানানো শিখেছে, কিন্তু আমার কাছে গোপন করেছে। ঠিক আছে, ও যখন কঙ্কাল বানিয়ে সবাইকে চমকে দেবে, ঠিক তখনই আমি তাতে মনুষ্য রূপ দিয়ে নিজের কৃতিত্ব প্রমাণ করে দেব। প্রণাম গুরুমশাই, আমাদের শিক্ষা সম্পন্ন হয়েছে। এবার রাজ্যে ফিরে রাজ্যের সেবায় নিজেদের নিয়োজিত করতে চাই। কিন্তু তোমাদের কোনো শিক্ষাই যে সম্পূর্ণ হয়নি। কিন্তু পুঁথিগত শিক্ষার চেয়ে সমাজের শিক্ষা যে অনেক বেশি দামি গুরুমশাই। বেশ, শুধু মাথায় রেখো, অর্ধবিদ্যা কিন্তু ভয়ঙ্করী। ওরা ফিরে গেলে আমাকেও যে ফিরে যেতে হবে গুরুমশাই, নইলে রাজ নির্দেশ অমান্য করা হবে। যাও বাবা, কিন্তু তোমার শিক্ষা গ্রহে আমি বড় প্রীত হয়েছি। মনে রাখবে, এই কুটিরের দ্বার যথার্থ শিক্ষার্থীর জন্য সব সময় খোলা। প্রণাম নেবেন গুরুমশাই। এসো। এবার রাজ্যে ফিরেই দেহ গড়ে তাক লাগিয়ে দেব আমি। মন্ত্রীপুত্র কঙ্কাল গড়লেই
আসল খেলা দেখাবো আমি। হায় 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 হায়, সব তো শেষ করে দিয়েছে রাজ্যের। এটাই তো চাইছিলাম আমি। আমি জানি এই মুহূর্তে আমার পিতা কোন গুপ্ত কক্ষে লুকিয়ে আছে। সবার কিছু হয়ে গেলেও রাজার রক্ষার জন্য ওই কক্ষ যথেষ্ট। তোমরা এখানে দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে আনছি। হায় 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 হায়, কেন বাইরে আনলে আমায়? এই ভগ্ন রাজ্য দেখার থেকে আমার তো ওই কক্ষেই শেষ নিঃশ্বাস ত্যাগ করা শ্রেয় ছিল। আপনি চিন্তা করবেন না রাজামশাই, আপনার হারানো রাজ্য আমি এখনই পুনরুত্থান করছি। এই যে অবিশ্বাস্য কাণ্ড! বিস্ময়ের এখনো যে শেষ হয়নি পিতা। মন্ত্রীপুত্র অর্ধেক শিক্ষা নিয়ে ফিরে এলেও আমি শিক্ষা পূর্ণ করে এসেছি। আহা আহা, এ যে স্বপ্নের মতন লাগছে। কিন্তু এরা কথা বলে না কেন, নড়ে না কেন? কিন্তু আমি তো এত দূর অব্দি শিখেছি। রাজামশাই, আপনি অনুমতি দিলে আমি আমার শিক্ষা প্রয়োগ করতে পারি। অবশ্যই। ও, আমি যে ভাবতে পারছি না, এ সম্ভব। যথার্থ শিক্ষা হয়েছে তোমার প্রহরী পুত্র। তোমার জন্য প্রাণ ফিরে পেল এই মৃত নগরী। তুমি ধন্য, তুমি ধন্য। তুমি প্রমাণ করে দিলে জাত পাত ধর্মভেদ উঁচু নিচু কিচ্ছু হয় না। মানুষের আসল পরিচয় তার শিক্ষায়, আর অর্ধবিদ্যা কতটা ভয়ঙ্করী। বয়সকালে এই রাজ্যের গুরুদায়িত্ব আমি তুলে দেব তোমার হাতেই। এ আমার রাজ অঙ্গীকার।